নমস্কার বন্ধুরা, আমি প্রবেশ কুণ্ডু এবং এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। গতকাল রাত্রে নেটফ্লিক্সে দেখলাম সোসাইটি অফ দি স্নো। সোসাইটি অফ দি স্নো এটা যে ঘটনার উপর বেস করে তৈরি হয়েছে সেটা যখন জানি এবং তারপর যখন সিনেমাটা চালালাম এবং রান টাইম দেখলাম প্রায় 2.5 ঘন্টা, আমার প্রথম যে প্রশ্নটা মাথায় এলো যে 2.5 ঘন্টা ধরে ওরা কি দেখাবে। বিশ্বাস করুন, 2.5 ঘন্টা ধরে সিনেমাটা কিন্তু আপনাকে অনেক অনেক জায়গায় বোর করবে। যাই হোক, সিনেমাটি কিন্তু সারা পৃথিবীতে বহু জায়গায় প্রশংসিত হচ্ছে। ভেনিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এটা সিলেক্ট হয়েছিল, দেখানো হয়েছিল। এছাড়াও স্পেন থেকে এই সিনেমাটি শর্টলিস্টেড হয়েছিল একাডেমি অ্যাওয়ার্ডসে যাওয়ার জন্য, যদিও জিততে পারেনি। মেনলি উরুগুয়ান এবং আর্জেন্টাইন অ্যাক্টর অ্যাক্ট্রেসরা মিলেই এই সিনেমাটি করেছে। সিনেমাটি বেস করা হয়েছে পাবলো ভিয়ার্সের একটি বিখ্যাত উপন্যাস, সেই উপন্যাসের উপরে। উপন্যাসটার নামও এই সেমই নাম, অর্থাৎ সোসাইটি অফ দি স্নো। হইচইতে সৃজিত মুখোপাধ্যায় রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি যারা দেখেছেন তারা জানেন যে ওই সিরিজে একটা ঘটনার উল্লেখ আছে। সেখানে বলা হচ্ছে যে একটা বিমান দুর্ঘটনায় প্রচুর মানুষ বেঁচে যায় এবং 40 জন মানুষের মধ্যে মাত্র 16 জন বাঁচে, এবং 16 জন কিভাবে অতদিন অবধি ওইখানটায় বেঁচে থাকে, তার কি খায় তারা, তখন জানতে পারা যায় যে তারা আসলে মানুষের মাংস খেয়ে, যে মানুষগুলো ওখানে মরে যাচ্ছে, মারা যাচ্ছে, তাদেরই মাংস খেয়ে সার্ভাইভ করে। তো এটার উপরই বেস করে তৈরি হয়েছে এই সিনেমাটা। যদিও এই সিনেমাটা তৈরি হয়েছে কিন্তু এই সত্যি ঘটনাটার উপর লেখা একটি বই, তার উপরে বেস করে। এই বইটি যিনি লিখেছেন তিনি কিন্তু এই সার্ভাইভালদের খুব ক্লোজ, তাদেরই বন্ধু একজন, তো তিনি লিখেছেন। ইভেন সিনেমাটা করার আগে এর ডিরেক্টর কিন্তু এই সার্ভাইভালদের মধ্যে যারা এখনো বেঁচে আছে তাদের সঙ্গে ডিরেক্ট কথা বলেছে, ইন্টারভিউ নিয়েছে, তার উপর বেস করে এই হিউম্যান ডকুমেন্টারিটা করেছে। এটাকে যদিও থ্রিলার বা সার্ভাইভাল মুভি বলা হচ্ছে, ডেফিনেটলি এটা থ্রিলার সার্ভাইভাল মুভি অবশ্যই। সিনেমাটা কিন্তু বহু জায়গায় প্রশংসিত হয়েছে, যেমনটা আমি আগে বললাম। কিন্তু বেসিক্যালি আমার সিনেমাটা অনেক অনেক লেন্দি, অনেক বড় মনে হয়েছে। সিনেমার মধ্যে টুইস্ট অ্যান্ড টার্নস খুব কম ছিল। ক্যারেক্টারগুলোর আরও বেশি পরিচয় করানো দরকার ছিল। ক্যারেক্টারগুলোকে কেমন খাপছাড়া করে রাখা হয়েছে। যখন ক্যারেক্টারগুলোর নাম বলা হচ্ছে, আমরা নামগুলো শুনে কোন ক্যারেক্টার, তার মুখটা, তার ব্যাকগ্রাউন্ডটা মনে করতে পারছি না। আরেকটু এত সময় নিয়ে সিনেমাটা করা হয়েছে, যদি আরেকটু ক্যারেক্টারগুলোকে এমপ্যাসিস করা হতো, আরেকটু ভালো করে তাদেরকে ইন্ট্রোডিউস করা হতো, আমার মনে হয় আরও বেশি আমরা ইমোশনালি অ্যাটাচ হতে পারতাম। আমরা বলা ভুল, আমি পারতাম। তবে ভিজুয়াল, ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং তাদের মধ্যেকার যে কয়েক জায়গায় কিছু কিছু সংলাপ খুব হার্ট টাচিং, এবং কিছু কিছু দৃশ্য এত আর্টিস্টিক, সেগুলোকে খুব ভায়োলেন্ট করা যেতে পারতো, কিন্তু এত আর্টিস্টিক ওয়েতে করা হয়েছে, অনবদ্য। একটা জায়গায় দেখাচ্ছে মানুষের মাংস খাচ্ছে, সেটা দেখানো হচ্ছে চশমার যে রিফ্লেকশন তার উপরে, বা দূরে একটা লোক মানুষকে কাটছে, সেটা দেখানো হচ্ছে প্লেনের জানলার ভেতর দিয়ে একটু ঝাপসা করে। মানে এটাই তো শিল্পের একটা নমুনা। আমরা ভায়োলেন্স দেখাতেই পারি, আর গলা কেটে গেলো, একটা বেরোচ্ছে, আর লোকজন হেভি চিল্লাচ্ছে, ও কি দেখলাম কি দেখলাম, কিন্তু ওটাকে ঠিক আমি শৈল্পিক বলি না। আমি বলি এটাই, যে ভায়োলেন্সটা থাকবে সেটাকে দেখাবো না, সেটাকে সাউন্ডে হোক বা একটা কোনো মেটাফর ইউজ করে আমি জিনিসটাকে বোঝানোর চেষ্টা করব, এবং ততটাই ইম্প্যাক্ট ফেলবে। এটা নিয়ে দ্বিমত থাকতে পারে, এটা আমার ব্যক্তিগত মতামত। আমার এই ব্যাপারটা বেশি ভালো লাগে শৈল্পিক বা আর্টিস্টিক ওয়েতে, অন্যদের অন্য কিছু ভালো লাগতেই পারে, তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার এই সিনেমাটার একটাই প্রবলেম লেগেছে, প্রবলেমেটিক মনে হয়েছে। এটা আমি আগেও বললাম, বড্ড লেন্দি। আমি অনেক জায়গায় স্কিপ করে করে দেখেছি। তবে ভিজুয়াল মারাত্মক, দারুণ জায়গা, এবং একটা জায়গায় সংলাপে বলা হচ্ছে যে এত ভালো জায়গা যেখানে মানুষ একমাত্র স্বপ্নেই বেঁচে থাকতে পারে, বাস্তবে কিন্তু এখানে মানুষের বেঁচে থাকার কোনো সুযোগ নেই। জিন্দা আদমিকে লিয়ে এই জায়গা নেই। আমি হিন্দি ভার্সন দেখেছি, আমি ইংরেজি কম বুঝি। তো যাই হোক, এই ছিল হচ্ছে সোসাইটি অফ দ্য স্নো, তার রিভিউ, তার সম্পর্কে বললাম। তোমরাও দেখতে পারো, যাদের একটু স্লো মুভি ভালো লাগে তারা দেখতে পারো, বা স্কিপ করে করেও দেখতে পারো অনেক জায়গা। আমি স্কিপ করে করে দেখেছি, আমার অনেক বেশ কয়েকটা জায়গা আমার একটু লেন্দি মনে হয়েছে, একই জিনিস ঘোরপাক খাচ্ছে।
তবে হ্যাঁ, যে জিনিসটা বলতেই হয়, আমি বলবো করে বলে গেছি, সেটা হচ্ছে প্লেন ক্রাশ নর্মালি এরকমভাবে কখনো দেখিনি। আমরা প্লেন ক্রাশ সবসময় দেখেছি বাইরে থেকে, অর্থাৎ একটা প্লেন গিয়ে ধাক্কা মারলো, একটা বিশাল করে বিস্ফোরণ হলো, ভেঙে 4-5 টুকরো হয়ে গেল, হাজার হাজার টুকরো হয়ে গেল, নানা রকমভাবে দেখেছি। কিন্তু ভেতর থেকে, অর্থাৎ মানুষের পা কী করে ভেঙে যাচ্ছে, হাত কী করে ভেঙে যাচ্ছে, কোথায় গিয়ে সে খোঁচা খাচ্ছে, কী করে মানুষটা উড়ে যাচ্ছে, এত ডিটেলে বোধ হয় এই ফার্স্ট টাইম কোনো সিনেমাতে দেখলাম প্লেন ক্রাশ প্লেনের ভেতর থেকে। তো এই দৃশ্যটা অনবদ্যভাবে টেক করেছে, প্রেজেন্ট করেছে। তো অন্তত এই দৃশ্যটার জন্য তোমরা অবশ্যই দেখতে পারো সিনেমাটা। হ্যাঁ, সিনেমায় তো এটা তো নেটফ্লিক্সে রয়েছে, সোসাইটি অফ দি স্নো। তো আমি বললাম আমার কেমন লাগলো এই সিনেমা। তোমরা যারা আমার রিভিউ দেখতে ভালোবাসো বা দেখতে ভালো লাগে, পছন্দ করছো, বা সিনেমা সম্পর্কে জানতে আগ্রহী, তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। এখান থেকে ডেইলি একটা দুটো করে রিভিউ ভিডিও নিয়ে আসছি। ধন্যবাদ, আজকের ভিডিও।